সারা জীবনে আমি অনেক সংসার ভাঙছি, সেই ছোটবেলা থেকে একটা নেশা তো ছাড়া যায়নি। আর মরার আগু আপাতত 100টা পূরণ করতে হবে, সেই 98টায় দাঁড়িয়ে যাচ্ছে, আর তারও সংসারটা ভাঙতে পারিনি। এবার দেখা যাও, মরার আগু 100টা পূরণ করতেই হবে, এটা আমার একটা মনের আশা পূরণ হবে। তাহলে দেখা যাও কি করা যায়। ভাই হ্যাঁ তাড়াতাড়ি চ, আজকে তোর ভালো আছে, ওয়েদারটা বেশ ভালো আজকে। হ্যাঁ চলো চলো, যা জমি আছে সব সারিয়ে দেবো। হ্যাঁ সারিয়ে দেবো। তুমি চলো, আমি 1 মিনিট একটা ছোট ভাই সারিয়ে নিই। ঘরে সারিয়ে আসতে পারছি না। আগো ছোট কাজ, তুমি যাও, আমি 1 মিনিট সারিয়ে নিই। তাড়াতাড়ি সারিয়ে দিই, আমি যাই। আরে তুই তো সুজয় আইসেটে বলে মনে হয়, ওর 2 ভাই তো বেশ বেল আছে, দেখি ওর 2 ভাইয়ের সংসারটা ভাঙিয়ে দিতে পারি কিনা, দেখা যায়। সুজয় ভাই, হ্যাঁ কাই বাড়ি চুকাই ছুটিকে ওষুধ মারতে যাবো আর কি। ও ওষুধ মারতে বাড়িছু? হ্যাঁ আজ ওয়েদারটা খুব ভালো আছে, ওষুধ ভালো কাজ দিবে। তা কি একলা বাড়িছু? না না, আমার ভাই আছে, তার একটু। ও আচ্ছা, ভাই আছে। হ্যাঁ হ্যাঁ 2 ভাই যাওয়া তো। 2 ভাই কি এত মিল আছে নাকি? হ্যাঁ আমার 2 ভাইয়ের একদম রাম লক্ষণ ভাইয়ের মতো। হ্যাঁ আমার 2 ভাইয়ের মতো পৃথিবীর কারোর হবে না, এত মিল। তবে আমি একটা কথা শুনলি। কি কথা শুনছো? তোর 2 ভাইয়ের মিল, ও কি যা টাকা ইনকাম করে হাফ টাকা সংসারে দেয় আর হাফ টাকা অন্য কাজে। তুমি ভুলভাল কথা শুনছো, আমার ভাই ওরকম না। আরে আমি শুনছি বলে কইছি, ও মদ খায়, গাঁজা খায়, তোকে আরে ম্যাজির পিছনে খরচ করে। কি কব? আরে আমি তোর ঘরের দাদু বলে তোকে কয়া দেখি, সাবধান করি। তুমি মিথ্যা কথা করো একবারে। আমি বয়স্ক লোক, আমি মিথ্যা কথা কইব? আমি আমার জীবনে মিথ্যা কথা কাকু কইনি ভাই। একটা তুই মিলি লুবু আমার কথাটা, তুই ওষুধ দিতে যাও দূর যা, তবে মিলি লুবু, ট্রাই করবো। তুমি যখন করো ভাইকে জিজ্ঞাসা করে দেখবো আর কি। জিজ্ঞাসা করলে কি জিজ্ঞাসা তো করতে পারবো নি, ট্রাই করতে হবে, মানে অন্যরকম দেখে দেখতে হবে আর কি। হ্যাঁ দেখি কি করা যায়। দেখ ঠিক আছে। শালা বড় ভাইয়ের কানে তো 20টা ঢুকিয়ে দিচ্ছি, আবার কচিয়া ভাই আইসেটে বলে পড়ে। কচিয়া ভাইয়ের কানে যদি 20টা ঢুকিয়ে দিতে পারে, তাহলে আবার 99টা পূরণ হবে। দেখি ও তো আইসেটে বলে পড়ে, আইসু ওর কানে 20টা আমি ঢুকিয়ে দেবো। না দাদা চলিছে, যাই তাড়াতাড়ি যাই, সে যাই বসে আছে, রোদও বাড়ি বসে। কাই শুভ ভাই? হ্যাঁ কাই যাবো কাই? এই তো দাদা যাইছে ওষুধটা মারতে। ও আচ্ছা, তো দাদা মা যাইছে। কাই যাইতো তুমি? আমি মাঠের মা যাইলি, ঘরে মা যাই একটু আর কি। ও আচ্ছা। সে আমি একটা কথা শুনলি। কি কথা গো? আরে তোর 2 ভাই তো মিল ভালো আছে। হ্যাঁ দাদার আর আমার প্রচুর মিল, প্রচুর ভালোবাসে দাদা আমাকে। কিন্তু আমি একটা কথা শুনলি, তুই তো যা ইনকাম করু দাদার হাতে তুলে দো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এ পর্যন্ত তোকে ব্যয় করায়নি কেনি কথা? কেনি গো? ব্যয় করায়নি, তার সংসারের চাপ বাড়িয়াবে, খরচ বাড়িয়াবে। খরচ বাড়িয়াবে বলে আমাকে বিয়ে করায়নি? হ্যাঁ, ও তোমার একটা ভুল কথা দেখো। আরে না রে, কেনি ঠিক কথা কইছি। ওখান তো আমাকে স্বয়ং তো দাদা কয়ালো, ভাইকে ব্যয় করিলে হবে নি, আর খরচ জগিবে কে? দাদা তোমাকে এরকম কথা কইলো? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা তুই একবার ট্রাই করবু। আচ্ছা হোক, আমি কইছি বলে ভাইয়া কইবুনি। আচ্ছা হোক, কইবুনি, মনে খারাপ মনে ভাববে। হ্যাঁ হ্যাঁ তুই যা। আচ্ছা ও যাও। দাদু আমাকে এরকম কথা বললো, দাদা কইছে, আমি যাই আজকে ঘরটা যাই, হস্ত নস্ত দেখবো একবার। A few moments later. মা ভাইটা যে কাই গেল, মুততে যাবে, মুতা গেল নাকি? কি দাঁড়া আসেই তো। হ্যাঁ হ্যাঁ যাইনি, মার সাথে যাবো। সব জানতে পারছি, আমার টাকালে দাদা আত্মসাৎ করবি। আমি যাই দাদা, আজকে আমাকে এতদিন বিয়ে করেনি, আমার টাকা লিয়া। দাদা আমার আজকে একটা কথার কৈফত দাও তুমি। কি কথা তোর? এতদিন আমাকে বিয়ে করা নিয়ে নি, বিয়ের বয়স হয়েছে, তোকে বিয়ে করিব নাকি? যথেষ্ট মতো বয়স হয়েছে। কি বয়স হয়েছে? আমি ভাবছি সব কিছু যাইনি, ভাবছো নি? কি সব যাই। কি জানো যে আমার টাকালে তুমি সব মানে আত্মসাৎ করবো, বউ বেটা ঝিকে সবকে এ করবো। আমি সব যাই, কিছু যাইনি যে এমন নাই, যথেষ্ট মতো আমার বয়স। আমি কি তোর নামে কম কথা জানি? কি যাও কি যাও? সংসারে অর্ধেক টাকা দেবো, অর্ধেক টাকা ম্যাজি পিছনে মদ গাঁজা বিড়ি সিগারেট ফুটাও। কথা কে কইছে? আমাকে আমার লোক আছে, আমাকে কইছে।
ও তুমি তোমার ভাইকে বিশ্বাস করতে পারলো না? আর তুই তো দাদাকে বিশ্বাস করতে পারবি না আমার তো বিশ্বাস করি না, আমি আজকে যথেষ্ট মতো আমার বয়স যে মানে কিছুটা বয়স হয়েছে যে বুঝতে পারিনি সেটা বিশাল ফালতু কথা বলু। কোনো কথা জানি আগু মুরলের কাছে চলো। মুরলের কাছে? আরে আগে 20টা মেরে দে তারপরে বালের বিষ মারাবে আগু চলো। আগে আগে চ। আমারও তো তোর যে স্যার আলাদা করবো তুমি আসো। হ্যাঁ তো হ্যাঁ শালা বেশি বার বাড়িছে। 26 বছর বয়স হয়নি বিয়ে করবে আইছি। আই মুরলের কাছে যাবো চ। শালা সুজয় আর শুভ দু ভাইয়ের মাথায় তো 20টা লাগিয়ে দিচ্ছি এবারে দেখ কেমন লাগে। কিন্তু এইটা তো হইলে সংসার তো আশা করি ভাঙিয়াবে, ওইটা হইলে আমার 99টা পূরণ হবে। কিন্তু আরও একটা বাকি আছে, 100টা আমাকে সেঞ্চুরি করতেই হবে। কি করা যায় না, বয়স তো হলো আর বেশি দিন বাঁচবো নি। আমার দু ভাই তো এক জয়েন্টে আছি এ পর্যন্ত, তবে দু ভাইয়ের সংসারটা ভাঙিয়ে দেবো, আমার নিজের সংসারটা ভাঙিয়ে দেবো এবারে। তাহলে কী করা যাবে তোদের? বেটা তো ফাঁকে আছে না, তাকে একবার মোবাইলে ফোনটা করে ডাকি থাম, এবার দেখি সংসারটা কি করে ভাঙা যায়। বেটাকে ফোনটা করে ডাকি। হ্যালো ও বাবু, তুই একটু ঘর আয় বাবা। এ তোর কাকিমা তোর ভাই আমার উপরে যা নির্যাতন করে আমি আর বাঁচবো নি রে ভাইয়া, তুই খুব ঘর আয়। আমাকে খাইতে খাইতে দেয়নি, আরো আমাকে কোর্টে পনে মাছ ঢুকি করে মারিয়া দিবে। তুই খুব ঘর আয় বাবা। হ্যাঁ তুই আয়, আমাকে মারিয়া দিবে হুতাজি দেখাতে। তো আমার মরার আগে তোর মুখটা দেখতে যেন পাই বাবু, তাড়াতাড়ি ঘর আয়। তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আমি ফোনটা রাখি দিয়া। আচ্ছা ঠিক আছে। এবার ফোনটা রাখে দিই, এবারে বেটাকে ডাকছি মানে এবারে চলে আসবে আর সংসারটা এবারে ভাঙিয়ে যাবে। এবারে তাহলে 100টা পূরণ আমার হয়ে যাবে সংসারটা ভাঙিয়ে গেলে। এবার ঘরের মা যাই, প্ল্যান আঁকতে হবে। A few minutes later. বাবু সারাদিন মোবাইল ঘাটুনি। কি করবে এর ওদের? কি করবে? জেঠু কাই যাইছে, মাথাটা তো ঘুরে পড়ে গেল নাকি? জেঠু যাইছে, যাও, জেঠু ঠিক টাইমে চলে আসবে। সারাদিন সকালবেলা খাইনি। আমি বুঝতে পারছি জেঠু যাইছে, যাও না, যেই যাই এসে তো একটু করে আমি সাইকেলে যাবো দেখতে। তুই ওরকম মোবাইলে সারাটা দিন খুঁজবি? তুমি যাও তো, যাও, যেদিন এসে আমি দেখে আসবো, যাও খুঁজে আসবো। দেখে আমি পট করে আর সে বুড়া লোকটা কি বিমূর্তি দিচ্ছে, যখন তোকে যাইতেই চলে যায়, কোনো কোয়া নেই কিছু নেই। তুমি যাও, আমি সেদিন নাই এসে তো খুঁজে নিয়েছি আমি। মাথায় একটা তো প্ল্যান আঁকিয়া লিছি, এবার ঘরটা যাই, তানটু একটু বুঝি করে বেড়া দেবো, ডিস্টার্ব যাতে নাই করে, মেরে বুঝবো। গোল বৌমা, ও মা, এত মনে হয় জেঠু আসছে, মনে হয় আইসো। জেঠু আসো নাই গো? হ্যাঁ তুমি কাই থাকলো কত সময় রোদে রোদে কাই থাকলো? মাঠের মা চলে দিলি একটু ঘুরতে। ও তো ঘরে মাইছো, ঘরে মাইছো, ফ্যান চালু করে ঘরে মাইছো। না ঘরের মা যাবনি, আমি একটু ওইটি বুঝছি। কি গো দাদা, শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ শরীর আমার ঠিক আছে, একটু অসুবিধা লাগছে আমার। আমার ভোগ নাই অথবা খাবনি, আমি ওইটি একটু গাছে তলায় বুঝছি। আমাকে কেউ একটু ডিস্টার্ব করবো নি, আমাকে একলা থাকতে দাও একটু। আর সেটি কি বুঝবো, ভিতর মাই চলে এলে ফ্যানটা চালিয়ে দেবো? না আমি ওইটি গাছের তলায় একটু বুঝছি। আরে না রে বাবু, তোমার যদি খায়ালিছ খায়ালো, আমার জন্য চিন্তা করতে হবে নি। আমি ওইটি গাছের তলায় একটু বুঝছি, আমাকে কেউ একটু ডিস্টার্ব করবো না। তারপরে চাটাইয়া দেবো নি, চাটাইয়া দেবো? কিচ্ছু লাগবে নি, আমি ওইটি একটু বুঝছি। ওটি বুঝবো? হ্যাঁ হোক, যদি কোনো অসুবিধা হয় কইবো। হ্যাঁ আমাকে কেউ তোমার ডিস্টার্ব করবো নি, আমি একটু ওইটি রেস্ট নেই। ওইটিটা বসে
না তাড়াতাড়ি তো বাড়ি আইলি, বাবাও কইছিল যে তাড়াতাড়ি ঘর আসতে, কিন্তু প্রচুর বিপদে আছে। না আমি তো চলে আসছি, কি অবস্থায় বাবা কি রকম আছে তাই দেখি। এ কি অবস্থা বাবা, বাবা এ কি অবস্থা বাবা, এ কাই কি করে সর্বনাশ করে দিচ্ছে। আরে এ তো কি করছে, পিছনে বাঁশ ঢুকে দিল, ফোন করে কইছিল রে, এর মধ্যে বাঁশ ঢুকি করে মেরে দিয়া করে বোধ ঘরে ঢুকিছে রে। আরে বোধ বাঁশ ঢুকি করে মেরে দিচ্ছে। ও গোল গোল মা কাকিমা অনেক ঘরে আছে বাড়ি। আরে এর মধ্যে বাঁশ ঢুকে বাবাকে মেরে দেব। আরে তুই নাকি মারে যা, বাবাকে সে বাঁশ ঢুকে করে মেরে দিছু। আচ্ছা তুই তো ওখানে কাই দোকানে ঘুরে যাওয়ার ওখানে আমি একটু বিশ্রাম নিতে আমার ডিস্টার্ব করে লোকটা তো ভালো থাকো। বাবা তো ভালোটা আমাকে করে তোমার ঘরে কাছে ওখানে বুঝছি। তোরা মিথ্যা কথা বলো, আমি মার মানে বাবা আমাকে ফোন করে কইছে। আরে ভালো ভালো লোকটা বলছে বুঝলি দাদা। বাবা কইছে করে আমাকে মাছ ঢুকে মেরে দিছে, আমাকে ফোন করে কোটে দত মানু। আর তোমার জেঠু তো ওখানে দোকান ধানো আছে আর বুঝছে করে তুমি আমাকে গুলি করে মেরে দিছে রে। ওখানে যে বুঝছে তুই দেখ জেঠু আছে নাকি, তুই দেখ জেঠু জেঠু আমার বাবাকে মেরে দিছে, আমার বাবাকে ধুলো করে মেরে দিল গো। ভালো লোক আমার মা নাই গো, আমার বাবাকে মেরে দিল। বাবা ভালোটা কোনো হয়নি গো তোর বাবা। জেঠু জেঠু তোমার মেরে দেখো আমার বাবাকে। জেঠু জেঠু আমার বাড়ি সবাই তোকে তো খাইতে বলছি, আমি খাইনি করে আমি রেস্ট করে দে। সবাই খায়নি, তো আমাকে আমার বাবা ফোন করে কইছে মানে খুব খাইতে দাওনি। আরে আমার বাবাকে তোরা কইছু যে বাঁশুকে মারবো কইছু, জেঠুকে খাইতে তোর তো খাইনি, জেঠু খায়নি। চলো আমি সিলে কারখানায় যাই, দুটো ইনকাম করি, পয়সা পাঠাই, দুটো বাবাকে তোরা খাইতে দেবো ভালো মন্দ। দাদা বাবাকে তোমার জেঠুকে তো খাইতে দেই, কিন্তু জেঠু তো অদা করে আমি খাবো নি, রেস্ট নেবো, এই জন্য তো জেঠু খাইতে নি অদা। লোক বুড়ার লোকটা ভোগ লাগছে যে খাবে নি, মিথ্যা কথা কয়া সালা উকুরে মরে গেছে। যদি আমার বাবাকে মারছু। মা মা তুমি দাদা মোরল গাছকে যাবে করে আমি যাই, তুমি জেঠু আমি আমি মারিনি করে মারিনি, তুই বিশ্বাস তুই মারুনি, তোমার বাবাকে মেরে করে অথবা মারুনি। বাবাকে মেরে করে মারিনি। তোর গোটে ব্যস্ত নষ্ট করে ছাড়বো। চলো কত আমার পয়সা ভোগ করবো আর কি। চলো ভোগ কর, তোর অল্প বয়সে বিয়ের কুড়ু কুটছে। কে রে অসময়ে? মানে আসছি মানে। আরে কি হয়েছে কি তোর দুবার কি খবর কি? আমাকে একটা বিচার কর দাও। আমার দুটোকে সংসার আলাদা সংসার আলাদা ভিন্ন ভিন্ন করে। আরে কি এমন হলো তোর ওষুধ দিয়ে দিয়ে আসো সংসার আলাদা করতে হয়েছে নাকি? আগো শুনো, কেউ অল্প বয়সে নাকি বিয়ে করবে পরে, এর কি মুখের ভাষা। আমি খাটে গেলে সবে করে দিই, নিজে একলা ভোগ করে দিই, আমাকে বিয়ে দিবেন প্ল্যান করছে। একা আমি কইতে পারবো নি, এ কি সব কথা করে। আরে তোর দু ভাই তো ভালো মিল থাইলো, একদম রাম লোক। আমরা ওষুধ দিতে এসলো বলে মনে হয়। কি এমন ঘটিয়ালো তোর একবার তার দম আমাদেরকে চলে এলু। আমি যাইনি, ওগুকে জিজ্ঞাসা করো, ওই প্রথমে করে। আমাকে প্ল্যান করছে বিয়ে দিবেনি, আর তারপর নিজে একলা যা আমি যা ইনকাম করবো ভোগ করবে একলা। এটা কি কথা তোর? আমাকে লোক কইছে। কি কইছে তোকে আবার? আমাকে সে সে অমর দাদু, হ্যাঁ। অমর দাদু কইছে যে তোর ভাই নাকি ওরকম ওরকম করে রে। কি করে রে? টাকা ইনকামে হাফ টাকা করে দেয়, হাফ টাকা ম্যাচের পিছনে বিড়ি গাঁজা সিগারেট ডুবা খাবে। আমাকেও অমর দাদু কইছে তো এরকম করে, দাদা এরকম একলা সংসার ভোগ করবে, সবকিছু করবে। তুই যে অমর ভাইয়ার কথা শুনে আসু, সে কি লোক যাও, সে সংসার ভাঙার কুরু। তাহলে দাদার কোনো দোষ নেই। আমার কি দোষ? আমাকে তো সব অমর দাদু কইছে। তাহলে তুমি যে কইলে আমি যে গেঞ্জাটা দেখাই, এটা তোমাকে কি? সব সব অমর দাদু। আমিও আর জানি। তুই তো দাদাকে বিশ্বাস করলি না, অত বড় একটা অপমান করে দিলু। তুমি তোমার ভাইকেও বিশ্বাস করলো না, এত বড় করে কথা কে? আমি কি করি শুন, তোনে বাইরের লোকের কথা কান ভারী করলু, ঘরে ঘরে অশান্তি করলু, এতে কোনো লাভ আছে? জীবনে বাইরের লোকের কথা শুনবনি, নিজের ভাই নিজের দাদা নিজে মানে যদি ঠিকঠাক কথা শুনে চলু, তাহলে সংসারে কোনোদিন অশান্তি হবে নি। আর ভাইয়ের মতো কোনোদিন মিত্র দেশে হয়নি। ভাই হচ্ছে একবারে আপন মিত্র, বিশ্বের বিভিন্ন লোক বিভিন্ন কথা কইবে, এই সংসারে বাঁচতে গেলে কারো কথা কোন শুনে চললে হবে নি। আমার তোনে অনেক রোদরে ঘুরে আসু, তোনে একটু বুঝ, আমি জ এঁদে এডি, তোনে জ খেয়ে দেখে ঘর যাবো, বুঝ 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 বুঝ, আমি আইসিডি। চলো
আমার বাবাকে সারা মারিয়া করে মারিনি সারা একটু খাইতে হবে শুনি তো না মারিয়া দিয়ে করে শুধু জখা জখা আরে কি রে কাকু আমার বাবাকে কি করেছে আমি যেটুকে মারিনি মা বেটা মারিয়া করে ঘরে ঢুকেছে তোকে দাঁড়া আমি কি বলি একটু দোকান থেকে আসছে আইসা করে বুঝছে আমি যেটু খাবো নি কর না আমি খাবো না একটু রেস্ট নিতে ডিস্টার্ব করি না সে পন্দে বাঁশ লেগে যেটু আরে আমাকে করে মারিয়ে দিচ্ছে এর বাবার সাথে এনকে সাথে কি গন্ডগোল যে এর দু ভাই আসছে দেখছো তো আর গহনি দেখো আমি ফোন করছি মাউসাকে ফোন করে বলে আমি আমাকে করি কানাকাটি দরকার নেই কি হয়েছে ব্যাপারটা আমাকে যে বুঝতে হবে তো চ চ চ চ চ আমি মারিনি কাকু বুঝতে পারিনি ব্যারেল গাড়ি হইলে হবে না কাকু তুমি চ চ কি হয়েছে চ চ চ দেখি ব্যাপারটা কি। মারিনি আমার বাবা আচ্ছা ও কে মারছে নাই গেলে দেখে তো বোঝা যাবে নি ওরকম কইলে হবে নাকি চ চ চ চ চ চলো 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 তুমি চলো আরে আরে এত ব্যস্ত হইস না ওইটাই মারিনি ব্যস্ত হইস না হাত শালা এটা বিষাক্ত হয়ে যাচ্ছে রে। আরে কি ব্যাপারটা কি ও দাদা আমার মা বাবা যায়নি গো কোনো আরে তোরে থাম আমি আগু দেখি ব্যাপারটা তুই বুঝ 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 আমি ব্যাপারটা দেখি বাবাকে মারিয়া দিচ্ছে ওর দু লোক মিলে মারিয়া দিচ্ছে আগো আমারে মারিনি আরে থাম না রে বাবু বাবা তাইলো আমার মা দাও নাই একটু পরীক্ষণ করে দেখি ব্যাপারটা কি। আমি কোনো করি আরে থাম না আমি দেখিনি তো একটু সরে দাঁড়া দেখি না করে একটা বাবু কাকু আমার মাথায় কিছু করি আমাকে একটু সময় দে একটু নিরীক্ষণ করে দেখি কেসটা জটিল আছে আমার মা নাই শালা মালটা মরেনি ও শালা নাটক করে সবার সর্বনাশ করার জন্য প্ল্যান করে রে মনে হয় দাঁড়া আমি কি করিস উফ, কি করিস শুন তুই কৌটু মারুনি সে করে মারছে একটা কাজ করলে হবে আমি তো একলা এসে এই সমস্ত জিনিস সমাধান করতে পারবো নি একটা মারার কেস একটা ভয়ঙ্কর কেস একটা কাজ করতে হবে থানায় ফোন করতে হবে থানায় ফোন করলে পুলিশ আসবে একে দারুয়া লিয়া যে সদর হাসপাতাল লিয়া যায় একে করে পানু মাথা পর্যন্ত পুরা চিড়িয়া ভিতরে কি আছে বার কি করে পরীক্ষা করে দেখতে হবে কি জন্য মরলো হার্ট অ্যাটাক করে মরালো না তোনে পিটিয়া মেরে দিলু তারপরে পোস্টমর্টমের রিপোর্ট আইলে আমি মারিনি পোস্টমর্টমের রিপোর্ট আইলে হবে দাঁড়া আমি ফোনটা করি থানাকে করো তাড়াতাড়ি করো বড় বাবুকে ফোনটা করি আমি মারিনি আরে থাম ফোনটা করি দাঁড়া করো এই রে আর নাটক করা যাবে নি আর নাটক করা যাবে নি রে আমি মারিনি আর যদি ফোন করে আমাকে আবার পুলিশ ডাকে তাহলে তো মহা বিপদ হবে না উঠে পড়তে হবে দেখো আমি মরিনি গো, আমি মরিনি। আমার ভুল হয়েছে এ কোচা আলানো আমার একটা সংসার করার অভ্যেস আছে না, ওই জন্য আমি সন্দেহ করছি 98টা আমি আরে তুমি গোটা পাড়ার লোকের সংসার ভেঙে গেলে ঘুরে 98টা হয়ে গেল এর দু ভাই সংসারটা ভেঙে 99 হয়েছিল আর একটা পূজা পাই আমার মেয়ের সংসারটা ভেঙে এরকম আমার ভুল হয়েছে আমি আর কোনদিন করবো তাও বলে এরকম আমি আর কোনদিন করবো না একটা নেশা হয়ে যায় না ও তোমার তো নেশা পূরণ হয়েছে আর কোনদিন করবো না কোনদিন করবা নি না, আচ্ছা হও যা হওয়ার হয়েছে আর গোল পাঁচু এবার তোর ঘরে ঘরে ব্যাপার আর তোনকে কইডি আর যা হয়েছে তোর নিজেদের ভাই ভাই ব্যাপার লোকের কথা ও যা হওয়ার হয়েছে বুড়া বয়স হয়েছে তবে আর কোনদিন বুড়া বয়সে পড়তে ছিড়িছে যা হয়েছে বাদ দিয়া দে আর কি বাইরের লোক আমাদের ঘরে ঘরে কি করছে কি দেখছো করবো কখন বয়সী হয়েছে আর ওরা মাথায় নিলে আর হবে নি হও, যা 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 নিয়ে যা 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 ঘর গেলি যা এরকম যা, 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 যা। দেখাটা কেন আমি কোনো খুঁজে